ফেব্রুয়ারি হচ্ছে না বড় ম্যাচ, কিন্তু মোহনবাগানের ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এবারের আইএসএল। গতকালই ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল ক্লাবগুলিকে একটি খসড়া সূচি পাঠানো হয়েছিল। সেই সূচিতে জানা গিয়েছিল 14 ফেব্রুয়ারি অর্থাৎ আইএসএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কিন্তু সূত্র মারফত খবর, দুই প্রধানের আপত্তিতেই প্রথম ম্যাচে ডার্বি করা সম্ভব হচ্ছে না। তাই 14 ফেব্রুয়ারি আইএসএল এর প্রথম ম্যাচে সম্ভবত মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ দিয়েই শুরু হবে এবছরের দেশের সর্বোচ্চ লিগ। অন্যদিকে 16 ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যদিও আজকে যে খসড়া সূচি পাঠানো হয়েছে সেই খসড়া সূচি যে চূড়ান্ত তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে সূত্র মারফত খবর, আগামী 48 ঘন্টার মধ্যেই চূড়ান্ত সূচি ঘোষণা করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আপাতত যে খসড়া সূচি আইএসএল ক্লাবগুলিকে পাঠানো হয়েছে সেই সূচি খতিয়ে দেখে চূড়ান্ত সূচি বানানো হবে। তবে ক্লাবগুলির আপত্তি থাকলে বেশ কিছু জায়গায় পরিবর্তনও করা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং তাদের ঘরের ম্যাচ খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বিরুদ্ধে দুটি ডার্বি ম্যাচ তারা খেলবে জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্সে। অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম মোহামেডান এবং মোহনবাগান বনাম মোহামেডান দুটি বড় ম্যাচ সরে যেতে চলেছে কলকাতা থেকে। কিন্তু মেগা ম্যাচ, যে ম্যাচের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি, সেই কলকাতার ডার্বি অনুষ্ঠিত হবে 3রা মে। সেই দিনই মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। অর্থাৎ এবারের আইএসএল এ একটি বড় ম্যাচ, এবং সেই বড় ম্যাচের জন্য কলকাতার ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে 3রা মে পর্যন্ত। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল 7টি করে হোম ম্যাচ পাচ্ছে, এবং সেই অনুযায়ী খসড়া সূচি বানানো হয়েছে। এখন দেখার কত তাড়াতাড়ি চূড়ান্ত সূচি ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।